তো আসসালামু আলাইকুম। আপনারা যারা আসলে এই ম্যাথটা করতে পারতেছেন না তাদের জন্য আমি আরেকবার ক্লাসটা নিয়ে আসলাম। যদিও কিন্তু এটা অনেক সহজ একটা ম্যাথ, তারপরেও ভুল করছেন। তো আপনাদেরকে আমি আরেকবার একটু ভালো করে বোঝাই দিই। আপনাদের কিন্তু আমি আগেও বলছি সমবেগ কোনটা, সমত্বরণ কোনটা, এটা কিন্তু চিনতে হবে মাই ডিয়ার স্টুডেন্ট। এই যে ভালো করে ফলো করো, সময় দেখো, সময়ের দিকে ফলো করো আর বেগের দিকে ফলো করো। সময় দেখো 8, 16, 24। তুমি একটু ভালো করে দেখো তো, 0 থেকে 4, 4 থেকে 8। এই যে দেখো বেগটা কিন্তু এই পর্যন্ত বাড়ছে। 16 সেকেন্ডে 8 বেগ হয়েছে, 24 সেকেন্ডে বেগ কত বলো তো 8। তার মানে 16 সেকেন্ড পর্যন্ত বাড়ছে, তারপরে কি বেগ বাড়ছে? তারপরে বেগ কিন্তু একই হারে আছে। তাহলে প্রথম কথা হচ্ছে এইটুকু হলো তোমার কি বেগ বলো তো? সমত্বরণ। যখন বেগটা যখন বৃদ্ধি পায় তখন সেটাকে বলা হয় হচ্ছে সমত্বরণ। তাহলে 16 থেকে দেখো 32 সেকেন্ড, এটুকু কি বেগ বাড়ছে বলো? 16 থেকে 32 সেকেন্ড এখানে কিন্তু বেগ বৃদ্ধি পায়নি, বেগ 8 ছিল। তার মানে এটা হচ্ছে সমবেগ। এবং লাস্ট টাইমে ফলো করো, 8 থেকে 0 হয়েছে, দেখো বেগটা কমে গেছে না? এবং বেগটা কিন্তু একই হারে কমছে, 4 করে করে কমছে। তার মানে এটা হচ্ছে সমমন্দন। এই তিনটা জিনিস কিন্তু আমাদের ক্লিয়ার হয়েছে। এটা যদি তুমি ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু ম্যাথ পারবে না। আর যদি এখনো সমস্যা হয় আমাকে বইলো। যতক্ষণ পর্যন্ত বেগটা বাড়ছে সেই সময় অবধি হচ্ছে সমত্বরণ। তারপরে যখন বেগ দেখবে একই হারে আছে তখন সেটা সম বেগ, আর তারপরে সমমন্দন। তাহলে আমাদের 3টা স্টেপ আছে, তাই না? তাহলে দেখো লেখছি গাড়িটি প্রথম 16 সেকেন্ডে সমত্বরণে চলে। কারণ দেখো এই 16 সেকেন্ড গাড়িটির বেগ বৃদ্ধি পাইছে, তার মানে সমত্বরণে চলছে। তাহলে এই 16 সেকেন্ডের ক্ষেত্রে আমাকে প্রথম কাজটা করতে হবে। তাহলে এখানে তুমি 16 সেকেন্ডের ক্ষেত্রে লিখে নাও, ইউ সমান দিয়ে আছে কত, দেখো তো বেগ প্রথমে কত আছে 0, এবং 16 সেকেন্ডে বেগ কত আছে, তাহলে ভি সমান হচ্ছে 8। ভি সমান আমি কেন 8 লিখছি? 16 সেকেন্ডে যে বেগটা হবে সেটা হচ্ছে শেষ বেগ হবে। এটা আদি বেগ, এটা হচ্ছে শেষ বেগ। টি সমান হচ্ছে 16 সেকেন্ড, বের করতে হবে ত্বরণ ইকুয়াল টু হোয়াট। তাহলে ত্বরণের সূত্র আমরা কি জানি? এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি এর মানটা বসায় দাও, মাইনাস ইউ এর মান বসায় দাও, তারপর টি এর মান বসায় দাও, ভাগ করো, অ্যান্সার আসবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কি তোমাদের ভুল হবে এটা বলো? একদম কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে, এটা পারতে হবে। এসএসসি পরীক্ষা দিবে কদিন পরে, এগুলো না পারলে তো অনেক প্রবলেম হবে। পরবর্তী দেখো লেখছি, পরবর্তী 16 সেকেন্ড সমবেগে চলে। এখানে দেখো গাড়িটির বেগ 16 থেকে 32, এই সময়টা গাড়িটি কিসে চলে? সমবেগে। এখানে গাড়ির বেগ কি বাড়ছে বলতো? একটুও কিন্তু বাড়েনি, সব ক্ষেত্রে 8 আছে। তার মানে এটা হচ্ছে সমবেগ। আর সমবেগে গাড়ির ত্বরণ কি হয় জানো? 0 হয় মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে এখানে দেখো তুমি জাস্ট লিখে দিবে সমবেগে, যেহেতু গাড়িটি পরবর্তী 16 সেকেন্ড সমবেগে চলে, সুতরাং ত্বরণ হচ্ছে 0। কারণ আমরা জানি সমবেগে ত্বরণ থাকে না, মানে ত্বরণ থাকে 0। তাহলে 2টা স্টেপ করা শেষ। 3 নাম্বার যে স্টেপটা ফলো করো, এই যে 32 থেকে 48 সেকেন্ড, এখানে দেখো গাড়িটির বেগ কমতেছে না? একই হারে কমতেছে, একই হারে কমতেছে। 8 থেকে 4, 4 থেকে 0। তার মানে দেখো এটা কি বলতো? এটা হচ্ছে সমমন্দন। একই হারে যদি কমে সেটাকে কি বলা হয়? সমমন্দন। তাহলে আমি এই 32 থেকে 48, আমাকে দেখো এইটুকুর জন্য আরেকবার কি কি দেয়া আছে লিখে নিতে হবে, ভালো করে বুঝবো। আমি 32 থেকে কাজ করবো 48-এ। 32-এ যে বেগটা আছে সেটা হচ্ছে আদি বেগ হয়ে যাবে, সেটা আদি বেগ। আর 48-এ যে বেগটা আছে সেটা হবে শেষ বেগ। তুমি যে সময়টুকু নিয়ে কাজ করবা সেই সময়ের প্রথমটাকে ধরবা আদি বেগ, শেষটাকে ধরবা শেষ বেগ। তাহলে আমাদের এখানে আদি বেগ কত আছে বলতো? ইউ সমান 8, শেষ বেগ ভি সমান 0, আর টাইম 16 সেকেন্ড। আর আমাদেরকে বের করতে হবে এবার A2 লেখছি, কারণ আমাকে আবার এ বের করতে হবে। সূত্র তোমার সেম। এবার দেখো ভি এর মান হচ্ছে 0, ইউ এর মান 8, বসায় দাও। সময় তো তোমার 16 সেকেন্ডই। যদি আমরা এটা ভাগ করি অ্যান্সার আসে দেখো মাইনাস, কিন্তু এখানে মাইনাস হবে কারণ এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। 8 দ্বারা 16কে ভাগ করলে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার আসে। তাহলে এইভাবে তোমাকে ত্বরণ বের করতে হবে। অনেক অনেক এগুলো কিন্তু ম্যাথ আসবে পরীক্ষাটায়, অবশ্যই পারতে হবে। এবার বলো তুমি এরকম 1000 ম্যাথ দিলে পারবা কিনা? কনফিডেন্সটা তোমার তৈরি হয়েছে কিনা আমাকে জানাও।